গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। তো চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। তো ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, রান্নাঘর থেকে ব্লগ শুরু করলাম। তো ওই যে ভাত আর ডাল চাপিয়েছি আর ফুলকপি সেদ্ধ দিয়েছি। মেয়ে ফুলকপি সেদ্ধ ভালো খায়। তো আর দেখো ডালটা হয়ে গেছে, ফেনাটা ফেলে দিচ্ছি। নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলবো, নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। কমেন্ট করো, একটা লাইক দিও। আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো ডাল ঘুটে জল দিয়ে দিলাম, তারপরে লবণ লঙ্কা হলুদ দিয়ে ডাল ফুটতে দিয়েছি। আর দেখো এখানে মেথি শাক নিয়েছি, তো সিম দিয়ে মেথি শাক ভাজা করব। তো এই যে সকালে এই একটা প্রবলেম, একা হাতের কাটা বাছা করতে গেলে অনেকটা টাইম লেগে যায়। তো এই যে মেথি শাকটা বাছতেই আমার অনেক টাইম লেগেছে। তো মেথি শাক বাছা হয়ে গেল, তারপরে দেখো ডাল ফোড়ন দিতে চলে এলাম। তো ফোড়নে দিলাম শুকনো লঙ্কা আর জিরে, আর ডালের মধ্যে মূলো দিয়েছি। তো এখন ডালটা ফোড়ন দিয়ে নেবো। তো তোমাদের দাদাভাই খেয়ে নিয়েছে, মেয়েকে এখন দিতে যাচ্ছে। তো এখন গেটটা খুলে দেই। তো বন্ধুরা তখন তো উচ্ছে আর বেগুন দিয়ে একটু মাখা মাখা ঝোল করলাম, তারপরে মেথি শাক করেছিলাম আর ডাল করেছিলাম, তাই খেয়েই যাচ্ছে। আর মেয়েকে এক মুঠ খাইয়ে দিয়েছি। তো ওই যে চলে গেল। তারপরে দেখো বন্ধুরা, চলে এসেছি আমি বাথরুমে জামা কাপড় ভিজাতে। তো মাসি চলে আসবে, ওর জন্য আগেই জামা কাপড়গুলো ভিজিয়ে দিই। আর এখন বাজে 10:45, এখনও আমি চা খাইনি আজকে। আর তাড়াহুড়া করে আজকে আর টিফিনও করে দিতে পারিনি। বন্ধুরা দেখো, এখন আমি এই যে চা খেতে সময় পেলাম। সকালে যা তাড়াহুড়া ছিল বন্ধুরা, কি আর বলবো। এই যে চা নিয়ে বসেছি, এখন বাজে 10:15। তোমাদের দাদা ভাই বেরিয়ে গেল, আজকে আর টিফিন করতে পারিনি। আজকে আমার ভীষণ উঠতে উঠতেই দেরি হয়ে গেছে, দেখি 7:30 পৌনে 8 বেজে গেছে উঠতে। তো তারপরে তো বাসি কাজ সারলাম, তারপরে রান্নাবান্না চাপালাম। আর মেয়ে সেই 9:30 বেরোবে, ওকে আবার সেই একটু খাইয়ে দিলাম। বলছে আমি কিচ্ছু খাবো না, কিচ্ছু খাবো না। আমি বলছি না, না খেলে কি হয়, এখন বাজে 9:30 বেজে গেছে, আর আসবি তো সেই 12টা 12:30টায়। তারপরে একটু খাইয়ে দিলাম, খেয়ে তারপরে যে গেল। তারপরে আবার একটু রান্না করলাম, একটু মূলো ভাজা করলাম। তো চাটা এখন খেয়ে নিই বন্ধুরা, জামা কাপড় ভিজিয়ে দিয়েছি, মাসি আবার আসবে। তো কালকে রাতে শুয়েছি 1:30টার পরে, ভিডিও এডিটিং করেছি, তারপরে শুয়েছি। তো সকালে আবার উঠেছি প্রার্থনার সময়, তারপর আবার একটু শুতে গেলাম, ওই করতে গিয়ে আমার লেট হয়ে গেল। দেখো বন্ধুরা, জল চলে এসছে, জলটা নিয়ে যাই। মেয়েকে তো আবার আনতে যাব, এসে আবার পাবো না। হ্যালো বন্ধুরা, তো দেখো রেডি হয়ে গেছি, মেয়েকে আনতে যাব। এখন বাজে 12:10। তো মেয়ের টাইম হয়ে গেছে, আর কিছু খেতেও পারিনি, চানও করিনি। এসে চান করবো, পুজো দেবো, খাবো। তো চলো বন্ধুরা। তো বন্ধুরা চলে এসেছি, একটু হাঁটতে হয়, আবার গাড়িতে উঠতে হয়, 10 টাকা ভাড়া নেয় টোটো অটো। তো এই যে চলে এসেছি, এখনও মেয়েকে ছাড়েনি, এখনও টিউশনি চলছে। অন্ন তন্ন করে চলে এলাম। এই বাচ্চা কাচ্চা মানুষ করা যে কতটা কষ্টকর,
তো ঘরে চলে এসেছি বন্ধুরা মেয়েকে নিয়ে। এখন 1:05 বাজে। তো জলও চলে গেছে, আর চেম্বারটা ভরতে পারিনি। তো চান করব, পুজো দেবো, খাবো। তো চলো, পেটের মধ্যে ছুঁচু দৌড়াচ্ছে খিদেতে। শুধু 1 কাপ চা আর বিস্কুট খেয়েছি। তো চান টান করে তারপরে যে চলে এলাম পুজো দিতে। দেখো বন্ধুরা, এই যে পুজো দিয়ে দিয়েছি, পুজো দেওয়া হয়ে গেছে। আর কালকের ফুল ছিল, তো সেই ফুল দিয়ে পুজো দিলাম। ক্যারি ব্যাগে রাখলে ভালোই থাকে। তো বন্ধুরা দেখলে, চান করে এসে পুজো দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। আর খেয়ে নিয়েছি, তখনই খেয়ে নিয়েছি। এলাম যখন মেয়েকে নিয়ে, তারপরে ভীষণ খিদে পেয়েছিল, তো আমি খেয়ে নিয়েছি। এখন আর খাবো না। এখন বাজে 2:30। আর মাসি তো কাজকর্ম করে দিয়েই গেছে। আর আজকে থেকে মাসি ছুটি নিয়েছে, ঘুরতে যাবে দিল্লি, আগ্রা, তাজমহল, ওই সব দেখতে যাবে। 10-12 তারিখে আসবে। তো বন্ধুরা এখন একটু রেস্ট নেব, আবার পরে আসছি। দেখো বন্ধুরা, ছাদে এসেছি এই যে বেদানা আর আপেল নিয়ে। এখন বসে বসে খাবো, ওইখানে রোদ আছে ভালো। বন্ধুরা ছাদে এসেছি, একটু রোদ নেব, ভালো রোদ আছে। চান করার পর ভীষণ ঠান্ডা লাগছে। তো এই যে আপেল, তারপরে বেদানা নিয়ে এসেছি। তো এখন বসে বসে খাবো, চলো। তো বন্ধুরা একদম চলে এলাম সন্ধ্যার সময়। তো প্রার্থনা হয়ে গেছে, এখন ঘরে ঘরে ধূপ ধুনোটা দেখিয়ে নেবো। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা, সকলকে জয়গুরু। তো প্রার্থনা শেষ হলো, এখন 6:45 বাজে। দুপুরে একটু শুয়েছিলাম, গলাটা ভারী হয়ে গেছে। তো চলো এখন টিফিন বানাবো। কি টিফিন বানাই, আজকে তো আর টিফিন দেইনি। তো চলো। দেখো রান্নাঘরে চলে এসেছি, সাদা আলুর ঝোল করব আর লুচি করব। তো এই যে দেখো, ফোড়নে দিয়েছি কালো জিরে, কাঁচা লঙ্কা আর আদা গ্রেট করে, আর একটু হিং দিয়েছি। তো এই যে দেখো, একটু আলুটা একটু গলিয়ে দিচ্ছি। আমার সাদা আলুর ঝোল রেডি। এখন লুচিটা ভেজে নেব। তো তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তারপরে দেখো এই কড়াইতে আবার এই যে লুচিটা ভেজে নিচ্ছি। তো তোমাদের দাদা ভাইকে থালায় দিয়ে দিয়েছি, উনি খাওয়া শুরু করে দিয়েছে। আর দেখো মেয়েকে দিলাম, মেয়েকে একটু সাজিয়ে গুছিয়ে খেতে দিলে ওর পছন্দ, ওর খুব ভালো লাগে। তো এই যে প্লেটে ওকে একটু সাজিয়ে দিলাম। তো অনেকক্ষণ বাদে এলাম, খাওয়া হয়েছে তো সেই 6টা 6:30। তো তারপরে এখন বাজে বন্ধুরা 8:30। তো এই যে সব বাসন কাসন ধুয়ে নিয়ে তারপরে রান্না চাপাবো, ভাত করব আর ফুলকপি আলুর তরকারি করব। আমরা যারা হাউস ওয়াইফ, সারাদিন টুকটুক করে কাজ করতেই থাকি, কিন্তু কাজের কোনো হিসাব নেই। তারপরেও শুনতে হয় যে সারাদিন ঘরে কি করো।
তো রান্না চাপিয়ে দিয়েছি, ফুলকপি গরম জলে ভাপিয়ে ভাজা চাপিয়ে দিলাম। এই কড়াইতে লুচি করেছি তো তেল ছিল, ওটাতেই ভাজা চাপালাম। আর দেখো এখানে ভাতও চাপিয়ে দিয়েছি। তো কড়াইটা চেঞ্জ করলাম, ফুলকপি ভাজা তুলে নিলাম। আর এই দেখো এই কড়াইতে ফোড়ন দিলাম জিরে, তেজপাতা আর আদা গ্রেট করে। তারপরে আলুটা দিয়ে দেবো। তো আমার নতুন বন্ধুরা তো জানে না আমি নিরামিষ খাই, তো আমার এই ব্লগে নিরামিষ রান্না এবং আমার ডেলি লাইফস্টাইল তোমরা দেখতে পাবে। তো দেখো তরকারিটা হয়ে এসছে, এখন ওই যে জিরে বাটাটা দিয়ে দিলাম আর একটু ফুটিয়ে নামিয়ে নেব। বন্ধুরা দেখো খাওয়া দাওয়া করে গ্যাস ওভেন মুছে নিলাম, বাসন কাসন সব ধোয়া হয়ে গেছে। এই দেখো রান্নাঘর একদম পরিষ্কার। তো বন্ধুরা চলে এলাম ব্লগটা শেষ করতে, এখন বাজে 11:30। তো রান্না বান্না করলাম, খাওয়া দাওয়া করে বাসন কাসন ধুয়ে তারপরে হাতে মুখে জল দিয়ে চলে এলাম। এখন ভিডিওটা এডিটিং করব, তারপরে ঘুমাবো। তো বন্ধুরা রান্না করলাম ফুলকপি আলুর তরকারি, আর সকালের ডাল ছিল, তারপরে মূলো ভেজেছিলাম পরে সেগুলো ছিল। তো খেয়ে দিয়ে তারপরে বাসন ধুয়ে এই যে চলে এসছি। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট।